হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এলাকায় আসছি ঈদের ছুটিতে বেড়াইতে। তো দেখতে পাচ্ছেন বর্ষাকালে বৃষ্টিতে কি অবস্থা। এখন বৃষ্টিতে ঘরের বাইরে বার হওয়া যায় না। তো কিছুদিন আগে এমন প্রচণ্ড রোদ ছিল যে রোদে যে গরম ছিল, সেই গরমের কারণে বাইরে বের হওয়া যায় নাই। এখন বৃষ্টিতে কাদা দেখছেন, উঠোনে কি পরিমাণ কাদা, তার কারণে বাইরে বের হওয়া যায় না। কি একটা পরিবেশ দেখেন, দেখছেন কি পরিমাণ কাদা এবং বৃষ্টি বাইরে। তো গাইস, আজকে আমরা দুই চাচাপাতিরা চলে আসলাম। আজকে আপনাদের পুরো আমাদের বাড়ির আশেপাশের যে পরিবেশ বা এলাকার প্রকৃতি কেমন থাকে সেটা আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব। সবাই সেগুলো সব ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এই যে আমাদের বাড়ির সামনে যে একটা বাগান, তো আমাদের বাড়িটা দেখতে পাচ্ছেন, ওই যে আমাদের বাড়িটা, ওই যে আমাদের বাড়িটা দেখতে পাচ্ছেন, আর এই যে তার সামনে একটা বাগান তো দেখতে পাচ্ছেন। আর এই যে এটা হলো আমার একটা বিল, যেটা আমরা এখনই নৌকা চড়ে সেটা যাওয়ার চেষ্টা করব। অবশ্যই আমরা ওই বিলের ভিতরে নৌকায় যাবো, যেটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, যে জন্য আমরা ছাতা নিয়ে বের হয়েছি। তো তার মাঝে আমরা একটু, তো তারপরে আপনারা দেখেন এই যে ছোট একটা খাল, তো এটা ওই পাশে বড় একটা খাল, সেখান থেকে ছোট একটা খাল আসছে। তো তারপরে আমরা এই যে নৌকা, আমরা এই নৌকাটা উঠবো। এখন আমরা দুইজনে নৌকাটা যাব। তো দেখেন নৌকার মাঝি এই যে নৌকা বাচ্ছে দেখেন। তো আমরা আজকে যাব আমাদের আর যেটার বিল বলে, সেই বিলটা আজকে আপনাদের সবাইকে ঘুরে দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন বিলটা হলো ওই যে ওদিকে, ওই যে বিল, আমরা ওদিকেই যাব বিলের দিকে। মাঝি নৌকা বাইতেছে ওই যে দেখেন। তো আমাদের বাড়িটা ছাতিটা বন্ধ করি, হয়তো ছাতির জন্য আপনাদের অনেক দেখতে অসুবিধা হয়। তো আমাদের বাড়িটা হলো এই যে, ওই যে আমাদের বাড়ি, ওই যে আমাদের বাড়ি রেখে আসছি ওই যে আমাদের বাড়িতে। তো আমরা এখন যাচ্ছি বিলের দিকে। তো দেখতে পাচ্ছেন ওই যে বিল, অনেক বড় বিল, সামনে গেলে হয়তো আরও দেখতে পারবেন, অনেক বড় একটা বিল। তো আমরা সেই বিলের দিকে যাচ্ছি ঘুরতে। তো আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকুন, এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো গাইস, আমরা বিলের প্রায় অনেক দূর চলে আসছি। আপনারা দেখেন কত বড় বিল, দেখেন কত বড় বিল দেখছেন। তো এই যে একটা ঘেরের পার, এটা একটা ঘের, এই পাশে একটা ঘের আছে এই যে। তো মাঝখান থেকে ওদিকে অনেক বড় বিল। তো আপনাদের ভিডিওটা কেমন লাগে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আমরা আজকে ঘুরতে আসলাম এই বিলে। মাঝি মাঝি কত কষ্ট করে নৌকো বাচ্ছে দেখছেন। এই মাঝির জন্য হলেও একটা লাইক দাও। কি মাঝি, সবাই একটু সাবস্ক্রাইব করে দিতে বলো, জোরে বলো সবাই। মাঝি বলছে মাঝির জন্য হলেও, মাঝি যে কষ্ট করে নৌকো বাচ্ছে তার জন্য হলেও একটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই। প্রকৃতির সৌন্দর্য আসলে গ্রামে না আসলে উপভোগ করা যায় না। যারা শহর অঞ্চলে থাকেন তারা আসলে এই সৌন্দর্য কখনোই উপভোগ করতে পারবেন না। আপনারা দেখেন কত সুন্দর একটা পরিবেশ দেখছেন, সবুজ, চারিদিকে সবুজে ঘেরা একটা মনোমুগ্ধকর পরিবেশ, যেটা আপনারা হয়তো বা না দেখলে কেউ বুঝবেন না। দেখছেন চারিধারে কি সুন্দর সুন্দর পরিবেশ দেখছেন, দেখেন সবুজে শ্যামলে ঘেরা চারিদিক, অনেক সুন্দর লাগে অনেক। তো গাইস, আপনারা দেখতে পারতেছেন এই যে এটা হলো আমাদের বাড়ির পাশের বিল, অনেক বড় একটা বিল, যেটা আপনারা হয়তো বা ক্যামেরায় অতটা না দেখে বুঝতে পারবেন না, কিন্তু বাস্তবে আসলে হয়তো বা বুঝতে পারবেন। অনেক বড়, বিশাল বড় একটা বিল। যে আমাদের বাড়িটা হলো ওইখানে, ওই জায়গা থেকে আসছি আমাদের বাড়িটা হলো ওইখানে। তো তার পাশে একটা মেইন রোড, ওই জায়গা মেইন রোডটা হয়তো আপনারা বড় গাড়ি গেলে হয়তো বা বোঝা যাবে, এছাড়া হয়তো বা আপনারা বুঝতে পারবেন না যে ওটা মেইন রোড নাকি। তো তো দেখতে পারতেছেন মাঝি নৌকো ভাই, দেখেন আপনারা কি কেউ নৌকো বাইতে পারেন? কে নৌকো বাইতে পারেন বা কার কার বার অভিজ্ঞতা আছে সবাই একটু কমেন্ট করে যাবেন। আমাদের যে মাঝি, সে উল্টো পেলে নৌকো বায়, সে এই মাথাতে না বেয়ে সে ওই মাথাতে বায়, ঠিক আছে। তো তারপরে সে বাইতে পারে, সেটাও অনেক কিছু। তো আপনারা কে নৌকো বাইতে পারেন বা নৌকো বার অভিজ্ঞতা কার কার আছে অবশ্যই সে কমেন্ট করে জানাবেন।
আর আপনারা সবাই আমাদের এই ভিডিওটা পুরোটা কন্টিনিউ করবেন। চাচা ভাতিজার ভিডিও দিয়েছিল আমার বাঁশ দিয়ে বাড়ি দিয়ে লাগাইয়া, তো আমার ভাতিজা যাই করুক না কেন আমরা চাচা ভাতিজা আছি। তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, তো তারপরে আমাদের ভিডিও তো আপনারা দেখতে থাকুন। এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, হয়তো বা আপনারা বুঝতে পারবেন না বা বোঝা যায়ও না ক্যামেরায়, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। তো আমরা এখন আবার বাড়ির দিকে চলে যাচ্ছি। তো আমরা হয়তো বা 2-1 দিনের ভিতরে কাল পরশু শুক্রবার হয়তো বা ঢাকা চলে যাব। তো তারপরে হয়তো বা এই প্রকৃতির সৌন্দর্য খুবই মিস করব। যদি আল্লাহ আনে দেখা হলে হয়তো বা আবার হতেও পারে দেখা, ঠিক আছে। আর যদি আল্লাহ না হয়, না তাহলে তো নাই। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, সবাইকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল সবার জন্য। আল্লাহ হাফেজ।